চিড়ে আপনারা তো অনেকবার খেয়েছেন, তবে চিড়ের মধ্যে বেসন দিয়ে এমন টেস্টি রেসিপি এর আগে আপনাদের খাওয়াও হয়নি, দেখাও হয়নি। এর সামনে তো কচুরি, সিঙ্গারা, চপ ফেল পড়ে যাবে, আর আপনাদের অনেক টাকা খরচ হওয়া থেকেও বেঁচে যাবে। একদম হেলদিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি মতো চিড়ে নিয়েছি। তবে এই চিড়েগুলো যেহেতু ধোয়া যাবে না, তার জন্য খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিতে হবে। চিড়ে বেশি দিন ঘরে থাকলে তার মধ্যে একটু পোকাও হতে পারে, বা একটু ধুলোবালি থাকলে সেটাও বেরিয়ে যাবে। তো ভালোভাবে চিড়েগুলো আমি পরিষ্কার করে চেলে নিচ্ছি। আপনারা চাইলে চিড়েগুলো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে মুছে নিতে পারেন। যেহেতু আমরা চিড়েগুলো ধোবো না, তাই ভালোভাবে চেলে নিয়ে আমি একটা সুতির কাপড়ের মধ্যে খুব ভালো করে মুছেও নেব। অনেকে হয়তো বলতে পারেন যে চিড়ে না ধুয়ে কেন বানাচ্ছি। বন্ধুরা, এইভাবে চেলে নিলে আর কাপড় দিয়ে মুছে নিলে ধোয়ার দরকার পড়বে না। চিড়ের মধ্যে যে গুঁড়ো ছিল দেখুন সেটা বেরিয়ে গেছে। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নেব, তার মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটি মেপেও নিতে পারেন। এর সাথে বেসন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। 1 কাপ চিড়ের জন্য 1/2 কাপ বেসন নেবেন। এরপর এই চিড়ে আর বেসন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মিশ্রণটা আমি তৈরি করব, আপনারা একবারে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন। তো যখনই বানাতে মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন চিড়ে আর বেসন মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আন্দাজ মতো নুন দিয়ে দেব, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। তো জিরেটা দিয়েও মিশিয়ে নিতে হবে। চিড়ের সাথে বেসন দেওয়ার কারণে বাইন্ডিং খুব সুন্দর হবে। আর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব 2 চামচ মতো সুজি। অতিরিক্ত সুজি দেবেন না, এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর সুজিটা দিয়েও খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এখন এই পুরো মিশ্রণটা আমরা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। চিড়ে আর বেসন মিক্সির জারের মধ্যে একবারেই দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই যে গুঁড়োটা তৈরি করব, এটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, এটা অনেক দিন থাকবে। এখানে দেখুন বন্ধুরা, গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে জিরে দেওয়ার জন্য কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই গুঁড়োটা তৈরি করে রাখলে কি হবে, আপনারা সকালে জলখাবারেও বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে এখন একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেব। এর মধ্যে যেহেতু নুন দিয়ে দিয়েছি আগে, এখন আমরা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে এইভাবে মাখার জন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। যেহেতু এর মধ্যে চিড়ে দেওয়া আছে, চিড়েতে জলটা অনেকটাই টেনে নেয়, তাই একটু বেশি করে জল দিয়ে ভালোভাবে মাখতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একটু নরম করে মাখবেন, না হলে অতিরিক্ত টাইট হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ততক্ষণে আমরা একটা পুর তৈরি করব। আর তার জন্য কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এখানে 2টো আলু লাগবে, আর কাঁচা আলু নেবেন। আলুগুলো এরপর গ্রেট করে নিতে হবে। এখানে আমি ছোট গ্রেটার নিয়েছি, আর দেখুন বোলের মধ্যে জল নিয়েছি, যাতে করে আলুগুলো জলের মধ্যে পড়ে। তার ফলে কি হবে, আলুগুলো কালো হবে না। ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো একদম এই রকম ঝিরিঝিরি হবে। বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো মোটা মোটা হবে। তার জন্য পুরটা তৈরি করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। হাতে যদি টাইম কম থাকে তখন আপনারা এই রেসিপিটা তৈরিও করে নিতে পারবেন। তার জন্য আলুটা দেখুন এই রকম ঝিরিঝিরি করে কাটতে হবে। তো
তো এখন আমরা আলুগুলো 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। পরিষ্কার জলের মধ্যে আলুগুলো রেখেছি। এবার খুব ভালোভাবে আলুগুলো চিপে চিপে তুলতে হবে জলের থেকে, যাতে আলুর মধ্যে একটুও জল না থাকে। আপনারা যদি আলু আগের থেকে কেটে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দেন, তাহলেও দেখবেন জলটা একদম ঝরে যাবে, শুকিয়ে যাবে আলুগুলো। আমরা যেহেতু ইনস্ট্যান্ট নাস্তা তৈরি করব, তার জন্য আলু সিদ্ধ করার কোনো ঝামেলাই করতে হবে না। কাঁচা আলু দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। আলুগুলো জল থেকে তুলে নিয়েছি। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। আলুগুলো দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে একটুও জল নেই। 2-3 মিনিটের মধ্যে আমাদের পুর রেডি হয়ে যাবে। এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর তেল গরম হওয়ার পর অল্প গোটা জিরে দিয়ে দিতে হবে। জিরেটা একটু ভেজে নেব আমরা। তেল অতিরিক্ত লাগবে না, কম তেলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। জিরেগুলো হালকা একটু কালার চেঞ্জ হওয়ার পর আমরা আলুগুলো দিয়ে দেব। ঘরে যদি একদম হেলদিভাবে তৈরি করা যায় বন্ধুরা, তাহলে দোকান থেকে আর কিনেও আনতে হয় না, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি যেই উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু সকলের রান্নাঘরেই থাকে, তো খুব সহজেই বানানো যায়। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে পুরটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে কি হবে, আলুর থেকে জল বেরিয়ে যাবে। যেহেতু এর মধ্যে নুন দেওয়া হয়েছে, তাই মিডিয়াম আঁচে রেখে পুরটা আমরা তৈরি করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর একটু চটপটা বানানোর জন্য দিয়ে দেব 1/2 চামচের থেকে কম চাট মশলা। তো চাট মশলা যদি আপনাদের ঘরে না থাকে, একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। আর চাট মশলা পাতিলেবু না থাকলে ম্যাগির মশলা দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা ধনেপাতা দিয়ে দেব। আপনাদের যদি পেঁয়াজ দিয়ে তৈরি করতে ইচ্ছে করে, তাহলে জিরে যখন দিয়েছি ওই সময় একটা পেঁয়াজ দিয়ে দেবেন, একদম কুচিয়ে কেটে, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু আমার অনেক বন্ধুরাই আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন, তাই জন্যই আমি পেঁয়াজ ছাড়া তৈরি করে দেখাচ্ছি। আলু ভালোভাবে সফট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর একটা আলাদা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের নিচে রেখে তাড়াতাড়ি ঠান্ডা করে নেবেন। এরপর এই আলুর পুরের থেকে কিছুটা করে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আলুর এই বলগুলো খুব বেশি বড় করবেন না, ঠিক এই রকম সাইজ করবেন, যেমন পাতিলেবুর সাইজ হয় ঠিক ওই রকম। এখন একবারে আমরা অনেকগুলো তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো পরে করব। আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলাও এই পুরটা তৈরি করে রাখতে পারেন। এখন এই চিড়ের ডো আমরা একবার মেখে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিড়ের মধ্যে পুরো জলটা টেনে নিয়েছে, কতটা শক্ত হয়ে গেছে আগের থেকে। তো একটু ভেঙে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে নরম করে মেখে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু বেসন দেওয়া আছে, তো চিড়ে আর বেসনে জলটা পুরোই টেনে শক্ত হয়ে গেছে, তা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি আবার জল দেবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে। আর এই ডোটা কোনোভাবেই নরম করা যাবে না। ভালোভাবে মেখে নেবার পর হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, না হলে হাতের মধ্যে লেগে যাবে। তারপর কিছুটা করে নিয়ে নিতে হবে। যেমন আমরা রুটি তৈরি করার জন্য লেচি কাটি, ঠিক ওই রকম সাইজ করে নিতে হবে। তবে আপনারা যতটুকু ছোট বা বড় রাখতে চান সেটা সম্পূর্ণ আপনাদের উপর। এরপর গোল করে নিয়ে হাতের মধ্যে এভাবে চ্যাপটা করে একটা আলুর পুর বসিয়ে দেব, আর চারিদিক থেকে ভালোভাবে সিল করে দিতে হবে। যেমনভাবে আলুর পরোটা বা কচুরি তৈরি করার সময় মুখটা বন্ধ করা হয়, ঠিক ওইভাবেই, যাতে করে আলুর পুরটা বেরিয়ে না যায়। খুব ভালোভাবে মুখটা বন্ধ করে তারপর গোল করে আবার আমরা চ্যাপটা করে নেব। অতিরিক্ত মোটা করা যাবে না। ডোটা মাখার সময় যদি ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু আর ফেটে যাবে না। আর যদিও একটু হালকা ফুলকা ফেটে যায়, তো হাত দিয়ে আপনারা সেট করে নিতে পারবেন।
এখানে দেখুন আমি বেশ পাতলা পাতলা করে তৈরি করে নিচ্ছি। একটা আমাদের তৈরি করা হয়ে গেল, আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেসন দেবার কারণেই কিন্তু বাইন্ডিং খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো ভিডিওটা ঠিকভাবে আপনারা একটু ফলো করবেন, তাহলে আপনাদের নাস্তাটাও খুব সুন্দর হবে। যাকেই বানিয়ে খাওয়াবেন সে অবাক হয়ে যাবে যে আপনারা কিভাবে তৈরি করেছেন। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন। বাইরে মার্কেট থেকে চপ, সিঙ্গারা, কচুরি না এনে দিয়ে ঘরে হেলদিভাবে বানিয়ে দিন। সবকটা একবারে তৈরি করে তারপর আপনারা ভেজে নিতে পারবেন। শুকনো লঙ্কা, জিরেটা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা এগুলো ভেজে নেব। তো গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দেব। যে কটা একবারে ভাজা যায় সে কটা দেবেন। ডুবু তেলে ভাজার দরকার নেই, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি পুরোপুরি হেলদিভাবে তৈরি করতে চান তাহলে 1 চামচ তেল দিয়ে এপিট ওপিট করে একটু টাইম নিয়ে সেঁকে নিতে হবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, আবার সকালের নাস্তা হিসেবেও খেতে পারবেন। আপনাদেরকে আমি আগেই বলেছি পাতলা পাতলা করে তৈরি করতে, তাহলে 1 চামচ তেল দিয়েও সেঁকে নেওয়া যাবে। তো সেই জন্যই বলেছি হেলদিভাবে তৈরি করা যাবে। তো এখানে দেখুন বেশ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এগুলো কিন্তু ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার একটা একটা করে তেল থেকে তুলে নেব। দোকান থেকে কিনে আনতে গেলে অনেক দিনের তেল দিয়ে ভাজা থাকে, তার জন্যই হেলদিভাবে ঘরে তৈরি করুন, আর একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজেই বানিয়ে নিলাম। সবকটাই একইভাবে ভেজে নেব। যেগুলো ভাজা হবে তেল ঝরিয়ে তুলে নেবেন। চিড়ের মধ্যে বেসন মিশিয়ে এইভাবে নাস্তাটা তৈরি করে যাকেই খাওয়াবেন তারা পুরো চমকে যাবে, বলবে যে এটা কি দিয়ে বানিয়েছেন। এখানে দেখুন আমি টমেটো সস আর চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। আওয়াজটাও আপনাদের শুনিয়ে দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে তো দুর্দান্ত টেস্ট হয়। যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে তো বাচ্চারাও খেতে চাইবে। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম, ধুয়ো উঠছে দেখতেই পাচ্ছেন, তো হাতে ধরাই যাচ্ছে না। কত সুন্দরভাবে ভাজা হয়েছে। গরম গরম এইভাবে সার্ভ করে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।